আজকের ভিডিওটা খুবই স্পেশাল, বিশেষ করে যারা সিঙ্গাপুর যেতে চাচ্ছে এই মুহূর্তে তাদের জন্য এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একদমই স্কিপ করবেন না। আপনি কোন জায়গা থেকে শুরু করবেন, কিভাবে সিদ্ধান্ত নেবেন, আদৌ কি সিঙ্গাপুর যাওয়া উচিত, এমন বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা। এবং নেক্সট যে ভিডিওটা করব সেটা হচ্ছে পরীক্ষা। সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পর কিভাবে পরীক্ষা দিয়ে বের হতে হয় এবং রেজাল্টের বিষয় নিয়ে কথা বলবো। সো আজকে আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হব এবং ভর্তি হওয়ার পর কিভাবে ট্রেনিং শেষ করব। ঠিক আছে, অর্থাৎ আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভর্তি হওয়ার পর ট্রেনিং শেষ করা, আর দ্বিতীয় হচ্ছে পরীক্ষার বিষয় নিয়ে সুন্দর একটা ধারণা এবং ফুল ধারণা, যে ধারণাটা আপনারা যদি আমার মুখ থেকে শোনেন তাহলে পরিপূর্ণরূপে আপনারা আইডিয়া পাবেন যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পর সিঙ্গাপুর পৌঁছানো পর্যন্ত কোন কোন স্টেপ ফলো করতে হয়। তো যাই হোক, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এবং যদি ভিডিওটা খুবই কার্যকর হয় এবং যদি ভিডিওটা মনে হয় যে একটু উপকার হয়েছে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রথম যে স্টেপটা নেবেন সেটা হচ্ছে সিদ্ধান্ত। আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হুটহাট করে নেন, এই সিদ্ধান্তটা কখনোই নেবেন না। চিন্তা করবেন, মাথা খাটাবেন যে আসলে আমার কোথায় ভর্তি হওয়া উচিত, আদৌ কি ভর্তি হওয়া উচিত কিনা, বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি সব কিছু বিবেচনা করে আপনি এই সিদ্ধান্তটা নেবেন। কারণ এখানে একটা সময়ের ব্যাপার আছে এবং একটা বাজেটের ব্যাপার আছে, সেই সাথে সঠিক পরিকল্পনা। এখন আপনি সঠিক পরিকল্পনা যদি না নিতে পারেন তাহলে আপনার সেই সময়টা কতদিন লেগে যাবে এবং কত টাকা খরচ হবে, এর ভেতরে আপনি বিশাল একটা মারাত্মক প্যাচের মধ্যে পড়ে যাবেন, যেটা থেকে বের হতে পারবেন না। তো যাই হোক, সঠিক পরিকল্পনা এটা পারিবারিকভাবে নেবেন। সেই সাথে যে কোনো একটা প্রতিষ্ঠান নির্বাচন করবেন, যেটা আপনার ভালো লাগে সেই প্রতিষ্ঠানে সরাসরি যাবেন। উপস্থিত থেকে আপনি প্রত্যেকটা কাজ মনোযোগ সহকারে দেখবেন, কোন কোন ট্রেডের কাজ হচ্ছে এবং এই কাজগুলো কিভাবে তারা করে, কাজের স্টেপ কিভাবে নেয় তারা, কত ঘন্টা কাজ করায়, সকাল থেকে শুরু করে কয়টা পর্যন্ত প্র্যাকটিক্যাল কাজ হয়, তারপরে কয়টা থেকে কয়টা পর্যন্ত থিওরি ক্লাসগুলো হয়। এই বিষয়গুলো আপনারা সরেজমিনে গিয়ে দেখবেন। মনের ভুলেও মোবাইলে যোগাযোগ করবেন না। আমি আবারও বলি, আপনারা যদি সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান করেন তাহলে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে বাসায় বসে কল দেন। এটা কখনো করবেন না। আপনি কল দিলে 10% জানতে পারবেন। আর যদি সরাসরি যান, যদি প্র্যাকটিক্যাল কাজ দেখেন, যে স্টুডেন্টগুলো সেখানে ট্রেনিং করতেছে তাদের সঙ্গে যদি সরাসরি কথা বলেন তাহলে আপনি 99% ধারণা পাবেন যে কি করা উচিত আপনার।